ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি ভীষণ ভালো আছো। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকে ব্লগটা হলো 2-3 দিনের ব্লগ একসাথে মিলিয়ে আমি একটা ব্লগ করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো আর আমায় সাপোর্ট করো। এই বৃষ্টির মধ্যে পাখিটা দেখো, এই পাখিটাকে কি বলে জানি না, ছোটোবেলা থেকে আমি কি বলি চোখ জ্বালা পাখি। পাখিটা কেমন বৃষ্টিতে ভিজছে দেখো। তো বৃষ্টি ওয়েদার বলে মা আজকে করেছিল খিচুড়ি, তার সাথে এত রকমের ভাজা, আর আমি করেছিলাম বাঁধাকপি দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। চলো ভিডিও তোমরা দেখতে থাকো। বাঁধাকপিটা আমরা করছিলাম পুরোপুরি নিরামিষ, কারণ আমার এই মাছের মাথা টাথা দিয়ে বাঁধাকপির থেকেও নিরামিষ বাঁধাকপি খেতে বেশি ভালো লাগে। ওই কারণে আদা বাটাটাকে ভালো করে মশলা দিয়ে কষে নিলাম মাঝখানে, আর এইভাবে করলে না খুব তাড়াতাড়ি হয়, তাই জন্য এইভাবে করা। দেখো দুপুরবেলা ডিম ভাজা মানে ভাজাভুজির সাথে আর বাঁধাকপি নিয়ে আমি খিচুড়ি খেতে বসে পড়েছি। আর এটা হলো তার পরের দিনের ব্লগটা, যেদিন ছিল 14 প্রদীপ জ্বালতে হয়, মানে ভূত চতুর্দশী ছিল। তো সেই দিনকে মা কী করেছিল, তার আগের দিন ধরে এই প্রদীপ বানিয়েছিল। এগুলো হলো মাটির তৈরি প্রদীপগুলো বানিয়ে শুকিয়েছিল। তো দেখো ওগুলোতে আবার মা কালারও করেছিল। তারপর 14 প্রদীপ জ্বালতে হয় ভূত চতুর্দশীর দিনকে, মানে কালী পুজোর আগের দিনকে আমাদের এগুলো করতে হয়। 14 শাকও খেতে হয়, সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো আমি এবার খুব ভালো করে 14 প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম। আর আজকে না আমাদের বুধবারের হাট আছে, তো এই 14 প্রদীপ জ্বালিয়ে ঝুমা দিয়ে আসলে সবাই মিলে হাটে যাব। তোমরা ব্লগটা দেখতে থাকো। এবারে হাট প্রচণ্ড জমজমাট, কারণ ভাইফোঁটার সামনে না। তো টুকিটাকি কিছু জিনিস কেনার পর আমরা সবাই মিলে পকোড়া খাচ্ছিলাম, আর পকোড়াটা আমাকে দীপ খাইয়েছিল, মানে আমার জেঠুর ছেলে। তো আমরা সবাই মিলে পকোড়া খাচ্ছিলাম। পকোড়া খেয়ে হাট থেকে সোজা বাড়ি চলে আসি। এই দেখো এই দোকানটা থেকে, বাট এই কাকুটার চাউমিনটা খুব বেকার করে, এত বাজে করে কি বলবো, আর দামও সেরকম বেশি নেয়। তারপরের দিনের ব্লগ হলো এইটা, যেটা হলো কালী পুজোর দিনের সকালের ব্লগ। দেখো এটা কি পকোড়া বলো তো, এটা হলো পলতা পাতা হয় না, যেমন পটলের যে পাতাটা হয় সেই পাতার মা করেছে একটা ভাজা, খুব সুন্দর হয়েছিল। আর আজকে আমাদের বাড়িতে হয় শুক পুজো, আর শুক পুজোটা আমাদের সন্ধেবেলাই হয়, বাট এবারে ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে এসেছে, কারণ তিথিটা নাকি তাড়াতাড়ি পড়েছে। তো এই যে তাড়াহুড়ো করে আমরা জোগাড় করে নিচ্ছি দুপুরবেলা খেতে উঠে। ঠাকুরমশাই চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। ঘন্টাটা আনুন না। চাল বাটা দিয়ে যে শুকটা তৈরি করা হয়, সেই শুকটা প্রত্যেকটা ঘরে দেখানো হয়। শুকের আলো ঘরে দিলে নাকি অনেক শুভ হয়, তো ওই জন্যই কাকা ওটাই করে। তো বাবাইদের ওখানে কালী পুজো হয়, মানে বাবাই নিজের পিসির বাড়িতে। তো আমাকে এবার ইনভাইট করেছিল, তো আমি ওখানে গেছিলাম পুজো দিতে। তো পুজো দিয়ে প্রথমে যে ঠাকুরটা সারা বছর পুজো হয়, সেই ঠাকুরটা বিসর্জন দিয়ে আবার এবারে যে নতুন ঠাকুর প্রতিষ্ঠা হবে সেটা রাত্রিবেলা পুজো হবে। তারপর আমি ভোগ খেয়ে বাড়ি চলে আসি। আর তারপর বাড়ি এসে দেখি ছোটো পিসি এসেছে আর বড় পিসিও এসেছে। এটা হলো ভাইফোঁটার আগের দিনের ভিডিওটা। তো এটা হলো মোজ, মানে মিয়মরের মোজ নিয়ে এসেছিলো বড় পিসি আমাদের সবার জন্য। বিকাশ দাদা এসেছিলো সকালবেলা বড় পিসিকে নিয়ে, তাই জন্য বিকাশ দাকে ভাইফোঁটাটা দিয়ে দিলাম, প্রথমেই সেরে নিলাম। এবার শুরু হবে বাপিদের ভাইফোঁটা। বড় পিসি প্রথমেই জেঠুকে দিয়ে দিল, জেঠু এসেছিল।
পিসি, বড় পিসি আর ছোট পিসি এবার বাপি আর কাকাকে ভাইফোঁটা দিয়ে দিচ্ছে, কারণ ভাপি আর কাকাকে ভাইফোঁটা দিয়ে বড় পিসি আর ছোট পিসি বেরিয়ে যাবে বড় জেঠুকে ভাইফোঁটা দিতে। আর এরপর আমাদের ভাইফোঁটা পর্ব শুরু হবে। আর এবারে ভাইফোঁটায় আসতে পারেনি, ভাইফোঁটার দিনকেই ট্রেন চেপেছে, জগদ্ধাত্রী পুজোর আগে চলে আসবে, ওই কারণে ভাইফোঁটায় আর ছুটি পায়নি। কিন্তু আমরা সবাই মিষ্টি এনে রেখে দিয়েছি ওর জন্য, আর ও সবাইকে গিফট দিয়েছে, আর আমরাও গিফট রেডি করে রেখে দিয়েছি ওর জন্য। ও আসলে সামনে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। একবারই বল, দুবার কোথায় না আমি পেয়েছি আগে নমস্কার কর, মাথা আসলে আগে আসি বলতে নিচ্ছে ওটা নামিয়ে দিদি, বানিয়ে অল্পই আছে। আমি মনে মুখে দাঁড়ালে থাকবে না, দাঁড়ালে কেটে যাবে সাত বাজা। তো ভাইফোঁটা স্পেশাল খাওয়া দাওয়াও হলো। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবো অন্য কোনো ব্লগের সাথে। বাই।